বন্ধুরা, আজকে বানাবো নারকেলের বড়া। খেতে কিন্তু খুব টেস্টি লাগে, খুব ভালো লাগে। নারকেলটা প্রথমে কুড়িয়ে নিতে হবে। কুড়িয়ে নিয়ে এরকমভাবে রেখে দিলাম। এবার এর মধ্যে আমি এক এক করে সব মশলাগুলো মিক্সড করব, যেগুলো দেবো। যদিও বড়া করতে খুব বেশি কিছু লাগে না। আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম, ওর মধ্যে কটা কাঁচা লঙ্কা দিয়ে আতপ চালটা ভালো করে, মানে একদম মিহি বাটবো না, আধা বাটা। একদম মিহি করে বাটলে মানে সেই আঠালো ভাবটা নষ্ট হয়ে যায়। খানিকটা বেটে নেব, নিয়ে এবার এর মধ্যে আমি দেব হলো কালো জিরে, একটু হলুদ, একটু নুন আর একটু মিষ্টি। কারণ নারকেলের বড়াটা একটু মিষ্টি মিষ্টিই খেতে ভালো লাগে। তো এগুলো দেব, তার সাথে আমি দেব খানিকটা বেসন, আর দেব এই যে চালটা ভিজিয়ে রাখলাম, এই চালটা বাটা হয়ে গেলে সেই চাল বাটাটা দিয়ে দেবো। দিয়ে সব কটা উপকরণ দিয়ে একসাথে সুন্দর করে মেখে, বেশ সুন্দর টাইট টাইট করে মেখে নেবো। মেখে নিয়ে মিনিট 10 রেস্টে রেখে দেবো। তাহলে পুরো ওই নারকেল কোড়াটার সাথে সমস্ত মশলাগুলো পুরো মিশেও যাবে, আর সুন্দর বেশ একটা থকথকে ব্যাপার হবে। করলেই কিন্তু, এইটুকু জিনিস হলেই কিন্তু আমাদের নারকেলের বড়া হয়ে যায়। তো করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে নারকেলের বড়া। আমি তো প্রায় সময়ই বানাই, বাড়িতে নারকেল আসলে একটু নারকেলের বড়া করি, কারণ আমিও নিজেও খুব নারকেল পছন্দ করি। তো এবার কড়াইতে বড়াটা আমি সর্ষের তেলেই ভাজবো। তো কড়াইতে তেল বসিয়ে বড়াগুলো ছোট ছোট আকারে দিয়ে, যে যেমনটা পছন্দ করে, তবে আমি ওই মোটামুটি মিডিয়াম সাইজ দিয়ে আমি বড়াগুলোকে মিডিয়াম আগুনে গ্যাসের মধ্যে আস্তে আস্তে করে ভেজেছি। খুব মচমচে খেতে হয়, এবং ভাতের সাথেও তো খুব ভালো লাগে, শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। তোমরা করে দেখো। এই দেখো ব্যাটার এগুলো আবার এখন আমি তেলে ছাড়ছি আর কি। খুব সুন্দর লাগে খেতে। একটু একটু কমিয়ে আস্তে আস্তে ভাজাটা হতে দিতে হবে। দারুণ টেস্টি লাগে, আর একদম খুব ইজি রান্না। তো করে দেখো, খুব ভালো লাগে খেতে। আমি তো করি, বা আমি খাইও। তো তোমাদের জন্য দিলাম, যারা নারকেল অনেক সময় বাড়িতে আনলে পরে ভাবো যে কি করব নারকেলটা দিয়ে, কারণ হয়তো অনেকে খেতে চায় না, কারণ নারকেলটা আবার অনেকের মানে হজম হতে একটা সমস্যা হয়। তো এভাবে বড়া বানিয়ে খেয়ে দেখো একদিন ট্রাই করে, কারণ নারকেল তো অনেক কিছুর মধ্যেই দেওয়া হয়, ছোলার ডালে দেওয়া হয়, খিচুড়িতে দেওয়া হয়। তো এইভাবে একদিন করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগে। মানে একটা আলাদা টাইপের স্ন্যাক্স টাইপের আইটেম হয়ে যায়। তো দেখো, আমার এই নারকেলের বড়াগুলো কিন্তু প্রায় হয়ে এসছে, উল্টে দিচ্ছি। এবার আরেকটু কড়া করে ভেজে নিয়ে ব্যাস, বাকি বড়াগুলো আমি এক এক করে সব দিয়ে ভেজে নেব। ব্যাস, আমার কিন্তু তাহলে বড়াটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা তোমরা, আর প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো তোমরা, আর একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করো। রান্নাগুলো কেমন লাগছে সেই সেই কমেন্টগুলো অবশ্যই করো। তোমার পরিচিত যারা আছে তাদের দিয়েও আমার চ্যানেলটা একটু প্লিজ সাবস্ক্রাইব করিয়ে দিও। তো আজকে আমার নারকেলের বড়া অলমোস্ট ডান হয়ে গেছে, আর এই বড়াটুকু ভাজলেই আমার হয়ে যায়। তো এই দেখো, ধীরে ধীরে মানে খুব কমে আছে ভাজলে পরে জিনিসটা আর কি মচমচে হয় খেতে, আর খুব ভালোও লাগে, আর বেশি একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তো বড়াটা, খুব খেতে ভালো লাগে। তো একদিন তোমরা করো, তবে অবশ্যই যে চাল যে বাটবে এটা কিন্তু মাথায় রেখো, চাল বাটাটা কিন্তু একদম মিহি করে মিক্সারে দেবে না। ঠিক আছে, আমার রেডি, একদম রেডি।